হ্যালো মাই ডি ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা যে ভিডিওটা দেখবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। অবশ্যই তোমরা মাইক্রোসফট ওয়ার্ডে যদি এক্সপার্ট হতে চাও তাহলে আজকের এই 5টা টিপস দেখতে ভুলবে না, পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। চলো ভিডিওটাকে শুরু করা যাক। প্রথম আমরা জানবো সব থেকে মেন যে ট্রিক্সটা, সেটা হচ্ছে টিপস ওয়ানে। দেখো, এই যে মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে, এখন যদি আমরা এখানে কিছু একটা প্যারাগ্রাফ নিতে চাই, ঠিক আছে, ধরো আমরা কিছু বোঝাতে চাই কাউকে, সেক্ষেত্রে যদি কিছু লিখতে চাই বা কিছু টাইপ করে আনতে চাই, তাহলে সেক্ষেত্রে অনেকটা টাইম লেগে যাবে। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড আমাদেরকে র্যান্ডম প্যারাগ্রাফ টাইপ করার সুযোগ দেয়। ঠিক আছে, সেটা কিভাবে নিয়ে আসবে? প্রথমে তোমরা কিবোর্ড থেকে স্কেল টু প্রেস করবে। ঠিক আছে, আমি একটু বড় করে দেখাই, তাহলে আশা করি দেখতে সুবিধা হবে, রাইট? তা আমি সাইজটা একটু বড় করে দিলাম। তোমরা স্কেল টু প্রেস করলে তারপর এখানে কমান্ড দেবে RAND। ঠিক আছে, RAND, র্যান্ড, র্যান্ডম প্যারাগ্রাফ, তার জন্য র্যান্ড। তারপরে তোমরা ব্র্যাকেট প্রেস করবে। এবার তোমরা কতগুলো প্যারাগ্রাফ দরকার, এখানে আমার দুটো দরকার, কমা দিলাম, তিন তিন লাইনের, রাইট? তারপরে আমরা এখানে ব্র্যাকেট শেষ করে জাস্ট এন্টার প্রেস করবে, তাহলে দেখবে তোমাদের প্যারাগ্রাফ চলে আসবে। ঠিক আছে, দেখো এটাকে আমি ছোট করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ কি আমি বললাম, রাইট? ঠিক আছে, দেখো এটা ছোট করে দিলাম। ঠিক আছে, আবারও দেখাই, স্কেল টু দেবে, RAND, র্যান্ড প্রেস করবে, তারপরে তোমরা ব্র্যাকেট নেবে, তারপর ধরো এখানে আমি 5 প্রেস করলাম, তারপর কমা দিলাম, তারপর এখানে 2 দিলাম, তারপর ব্র্যাকেট শেষ করে দিলাম, তারপর এন্টার প্রেস করলাম। দেখো এখানে তোমাদের র্যান্ডম প্যারাগ্রাফ চলে এসছে, রাইট? তো এইভাবে তোমরা যে কোনো প্যারাগ্রাফ নিয়ে আসতে পারবে। ঠিক আছে, খুব সহজে, ইজিলি, রাইট? যদি কোনো কিছু বোঝানোর দরকার হয়, কিছু লেখানোর দরকার হয়, তাহলে সেক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। চলো, এটা ছিল টিপস ওয়ান। এবার আমরা চলে যাব টিপস টু এ। আমরা কোনো কিছু স্পেলিং যদি কোনো মিস্টেক থাকে, তাহলে আমরা কিভাবে সেটাকে ঠিক করব। ঠিক আছে, স্পেলিং মিস্টেকের ব্যাপারে যদি আমরা জানবো, সাপোজ এখানে আমি একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। আমি এখানে সেম 2, এখানে 5 করে দিলাম। এখানে আমি এটা একটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম, রাইট? আর প্যারাগ্রাফটা যাতে তোমাদের চোখে পড়ে সেই জন্য আমি একটু সাইজটা এর বাড়িয়ে দিলাম, রাইট? এবার এখানে কিছু রং করার জন্য আমি এখানে কিছু হাটিয়ে দিচ্ছি। সাপোজ এখানে আমি ইটা হাটিয়ে দিলাম, পাওয়ারফুলের ইউটা আমি হাটিয়ে দিলাম। ঠিক আছে, কিছু আমি এখানে ভুল করে দিচ্ছি, এখানে ডকুমেন্টসের এমটা আমি হাটিয়ে দিলাম, কমপ্লিমেন্টের এমটা হাটিয়ে দিলাম। তাহলে এগুলো দেখো রেড দাগ দিচ্ছে, তাই না? এগুলোতে রেড দাগ দিচ্ছে, দেখতে পাচ্ছ? আশা করি দেখতে পাচ্ছ, এখানে দেখো রেড দাগ দিচ্ছে। ঠিক আছে, রেড দাগ দিচ্ছে। তো যেগুলো রেড দাগ দিচ্ছে সেগুলো যদি তোমরা গ্রামার মিস্টেক মানে সেটাকে ঠিক করতে চাও, মানে কারেক্ট করতে চাও, তাহলে তোমরা কিভাবে করবে? হ্যাঁ, এখানে তো একটা অপশন তোমাদের রয়েছে, যেখান থেকে রাইট ক্লিক করে তোমরা এখান থেকে প্রোভাইডস প্রোভাইডস এখানে উপরে দেখতে পাবে, সেখান থেকেও তোমরা এখানে করতে পারবে, ঠিক? ঠিক আছে, কিংবাও তোমরা এখান থেকেও করতে পারবে, এই যে রিভিউ ট্যাবে গেলে এখানে যে স্পেলিং অ্যান্ড গ্রামার অপশানটা আছে সেখানে ক্লিক করবে। ঠিক আছে, এটা এখানে দেখো তোমাকে দেখাবে যে, এখানে দেখো আমি এখানে কি করেছি, ভিডিওর পর প্রোভাইডস। ঠিক আছে, কিন্তু এখানে নিচে আমার দেখা দিচ্ছে প্রোভাইডস। তো আমার এটা হবে, স্পেলিংটা ঠিক হবে। ঠিক আছে, সেখানে আমরা এখানে ক্লিক করলে সেটা ঠিক হয়ে যাবে, রাইট? এরপর তোমাদের পাওয়ারফুলের অপশানে চলে এসেছে, এখানে পাওয়ারফুল ক্লিক করবে এইভাবে। তারপর ডকুমেন্টসে ভুল আছে, ডকুমেন্টস এখানে দেখো নিচের দিকে দেখা যাচ্ছে কোন স্পেলিংটা তোমার চাই, আমার এটা চাই। তারপর এখানে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, এইভাবে তোমাদের কিন্তু সব কারেক্ট করতে পারবে স্পেলিং, রাইট? তো এটা ছিল, যদি তোমরা স্পেলিং মিস্টেককে ঠিক করতে চাও তাহলে সেক্ষেত্রে এইভাবে কাজে লাগাতে পারবে। ঠিক আছে, এরপর চলে যাবো আমরা টিপস নাম্বার 3। হ্যাঁ, নাম্বার 3 টিপসে আমরা কি জানবো? ধরো সাপোজ আমরা এখানে আমরা এটা হাটিয়ে দিচ্ছি, যদি আমরা লাইন চাই, ঠিক আছে, এখানে, তাহলে শর্টকাট ভাবে আমরা কিভাবে নিয়ে আসতে পারবো? ঠিক আছে, তো সেই জন্য আমাদেরকে কিবোর্ড থেকে প্রেস করতে হবে শিফট প্লাস আন্ডারস্কোর। এইভাবে আন্ডারস্কোর প্রেস করার পর এন্টার দিয়ে দিলেই আমাদের এইভাবে মোটা লাইন চলে আসবে, রাইট? যদি তোমাদের পাতলা লাইন চাই তাহলে তোমরা এই যে ড্যাশ এটা দেবে কয়েকবার, তারপর এন্টার প্রেস করবে, তাহলে দেখবে তোমাদের পাতলা লাইন চলে আসবে, রাইট? এভাবে যদি তোমরা স্কেল টু দাও, তারপরে যদি এন্টার প্রেস করো, তাহলে তোমাদের এইভাবে ডবল লাইন চলে আসবে। ঠিক আছে, যদি তোমরা স্টার দাও, তারপর যদি এখানে এন্টার প্রেস করো, তাহলে এই ধরনের ডট ডট লাইন চলে আসবে। তো এইভাবে তোমরা কোনো লাইন নিয়ে আসতে পারবে ইজিলি, রাইট? তো এই ছিল আমাদের টিপস নাম্বার 3। তো আমি এগুলোকে হাঁটিয়ে দিচ্ছি। এরপর আমরা চলে যাবো টিপস নাম্বার 4-এ। 4-এ আমরা কি শিখবো? দেখো এখানে তোমরা স্কেল টু দিয়ে গ্রেটার দেন দেবে, তাহলেই দেখবে তোমরা একবারই এখানে তীর চিহ্ন চলে আসবে। আমি আবারও দেখাচ্ছি, একটু
বড় সাইজ করে, রাইট, একটু বড় সাইজ করে। তোমরা যখনই এখানে দুবার সমান চিহ্ন দেবে, ঠিক আছে, স্কেল টু দেবে, তারপরে তোমরা এখান থেকে গ্রেটার দেনটা দেবে, তখনই দেখবে তোমাদের এখানে তীর চিহ্ন চলে আসবে, রাইট। তো সেমভাবে তোমরা যখন লেস দেন দেবে, তারপর তোমরা দুবার স্কেল টু দাও, তাহলে দেখবে এইদিকে বাঁ দিকে তীর চিহ্ন আসবে, রাইট। এইভাবে তোমরা করতে পারবে। তারপর দেখো দুবার তোমরা এরকম দাগ দাও, তারপর তোমরা গ্রেটার দেন দাও, তাহলে এইভাবে তোমাদের অ্যারো চিহ্ন চলে আসবে। তারপরে তোমরা ধরো আবারও লেস দেন দিলে, ঠিক আছে, তারপর দুবার মাইনাস দাও, তাহলে তোমাদের এই ধরনের তীর চিহ্ন চলে আসবে, রাইট। তো এইভাবে তোমরা আনতে পারবে। এছাড়াও তোমরা যদি এখানে কোলন চিহ্ন দাও এবং ফার্স্ট ব্র্যাকেট দাও, তাহলে তোমাদের এইভাবে ইমোজি চলে আসবে, রাইট। কিংবা তোমরা এরকমও করতে পারো যে ক্লোন চিহ্ন দিয়ে যদি তোমরা তোমার ব্যাকেট শেষ করো, তাহলে এই ধরনের তোমরা একটা ইমোজি নিয়ে আসতে পারবে, রাইট। আর যদি তোমরা ব্যাকেট দিয়ে এখানে টি এম লিখে আবার ব্যাকেট শেষ করো, তাহলে তোমাদের ট্রেডমার্কের যে লোগো আছে সেটা চলে আসবে। তাছাড়াও তোমরা যদি এখানে ব্যাকেট দিয়ে সি লিখে আবারও ব্যাকেটটা শেষ করে দাও, তাহলে তোমাদের কপিরাইটের যে সিম্বল বা চিহ্ন সেটা চলে আসবে, রাইট। এইভাবে তোমরা এখান থেকে ব্যাকেট দিয়ে আর আবার ব্যাকেট শেষ করে দিতে দাও, তাহলেও তোমরা এখানে রাইটস অনার্স এটা তোমাদের এই ধরনের একটা সিম্বল চলে আসবে। তো এইভাবে তোমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে এই সিম্বলগুলোকেও নিয়ে আসতে পারবে। আমি এগুলোকে হাঁটাচ্ছি। এই ছিল তোমাদের টিপস নাম্বার 4। এবার চলে যাব আমরা টিপস নাম্বার 5-এ। টিপস নাম্বার 5টা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যখন আমরা এখানে কিছু টাইপ করব, অটোমেটিক্যালি সেটাকে কারেক্ট করে দেবে, ঠিক আছে, অটোমেটিক্যালি সেটাকে কারেক্ট করে দেবে। এটাকে করবে কিভাবে, ঠিক আছে, সেটাই হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট, করবে কিভাবে। তো সেই জন্য তোমাদেরকে ফাইল মেনুতে চলে যেতে হবে। ফাইল মেনুতে যাওয়ার পর এখানে মোড অপশানটাই যাবে। মোড অপশানে যাওয়ার পর এখানে অপশান রয়েছে, অপশানে ক্লিক করতে হবে। এখানে তোমাদেরকে প্রুফিং বলে যে অপশানটা রয়েছে সেটা ক্লিক করবে। এখানে দেখো অটো কারেক্ট অপশান রয়েছে, এই জায়গাটা একবার ক্লিক করে দেবে। এবার দেখো এখানে রিপ্লেস এবং এখানে উইথ রয়েছে, তাই না। এখানে ধরো এখানে আমি যদি আমি এখানে গুড লিখে দিই, ঠিক আছে, গুড, আর এখানে আমি তার পরিবর্তে ব্যাড চাই, ঠিক আছে, ব্যাড চাই। তারপর যদি আমরা এখানে অ্যাড করে দিই, তাহলে দেখো এখানে গুডের পরিবর্তে এখানে ব্যাড হয়ে গেল, তাই না, গুডের পরিবর্তে এখানে ব্যাড হয়ে গেল। এরপর যদি ওকে করে দিই, তারপরে এখান থেকে ওকে করে দিই, তাহলে দেখো আমি যদি এখানে টাইপ করি হি ইজ আ গুড বয়, তাহলে দেখো এখানে ব্যাড বয় চলে এসছে, তাই না। আমি এখানে গুড লিখলাম কিন্তু এখানে বয় চলে এসছে, রাইট, এখানে বয় চলে এসছে। আমি আবারও দেখাই, রাহুল ইজ আ, দেখো গুড লিখলাম, যখনই স্পেস দেবো তখনই দেখো ব্যাড চলে এসছে, ঠিক আছে, ব্যাড বয়। তো এইভাবে তোমরা এটাকে করতে পারবে, ঠিক আছে। কিভাবে করবে আবারও দেখাচ্ছি। ফাইলে যাবে, তারপরে তোমরা মোড অপশানটা সিলেক্ট করবে, তারপর অপশানে যাবে, অপশানে গিয়ে এখানে প্রুফিং বলে অপশানটা পাবে, এখানে দেখো অটো কারেক্ট অপশানটায় ক্লিক করবে। তোমাকে এইখানে টাইপ, এই যে রিপ্লেস বলে অপশানটা রয়েছে, আমি আবারও দেখাচ্ছি, এই যে রিপ্লেস বলে অপশানটা রয়েছে, এখানে তুমি কোন শব্দটার পরিবর্তে এখানে রিপ্লেস উইথ এখানে কোন শব্দটা চাও সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ধরো গার্ল লিখে দিচ্ছি, ঠিক আছে, গার্ল। গার্লের জায়গাতে আমার এখানে বয় যেন আসে, ঠিক আছে, যখনই আমি গার্ল টাইপ করবো তখন এখানে বয় আসে, ঠিক আছে। অ্যাড করে দিলাম, ওকে করে দিলাম, আবারও ওকে করে দিলাম, ঠিক আছে। এই ধরনের ট্রিক্স করার সময় তোমরা যদি করো এবং কাউকে যদি তোমরা মানে চাটতে চাও, তাহলে এইভাবে করতে পারো, ঠিক আছে।